اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في فلسطين اللهم احفظ المسجد الأقصى আল্লাহর কাছে এই কাতর ফরিয়াদ স্বয়ং কাবা শরীফের মসজিদুল হারামের ইমামের। তিনি ফিলিস্তিনের মানুষের জন্য কাতর কণ্ঠে দোয়া করছেন। তার মোনাজাতে হাত তোলেন হাজার হাজার মানুষ, কান্নায় ভেঙে পড়েন তারা। اللهم انصرهم في فلسطين واجعل لهم من كل هم فرجا ومن كل ضيق مخرجا। রমজান মাসের শেষ জুমায় মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফের নামে লাখো মানুষের ঢল। নামাজ শেষে ফিলিস্তিনিদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তারা। দুই হাত তুলে হাজার হাজার মানুষ ভেঙে পড়েন কান্নায়। ফিলিস্তিনিদের এই দুর্দশার অবসান ঘটাতে জুমার নামাজের শেষে মোনাজাতে বারবার ফিলিস্তিনের কথা বর্ণনা করেন মক্কার মসজিদ আল হারামের ইমাম। হাসরের আগ পর্যন্ত পবিত্র আল আকসা মসজিদকে রক্ষার জন্য আল্লাহর দরবারে মোনাজাত করেন মুসল্লিরা। اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في فلسطين اللهم احفظ المسجد الأقصى واجعله شامخا عزيزا إلى يوم الدين। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার মক্কার মসজিদ আল হারামে জুমাতুল বিদায় অংশ নেন লাখো মানুষ। কাবা শরীফে নামাজ শেষে বিশ্বের সব প্রান্তে নিপীড়িত মুসলিমদের সাহায্য করার জন্য দোয়া করেন তারা। এরপরই হে আল্লাহ ফিলিস্তিনিদের সাহায্য করুন বলে আল্লাহর দরবারে মোনাজাতে ভেঙে পড়েন ইমাম। ফিলিস্তিনিদের সকল দুর্দশা দূর করে তাদের জীবনে শান্তি দেওয়ার মোনাজাত করেন তারা। اللهم انصرهم في فلسطين اللهم انصرهم في فلسطين واجعل لهم من كل هم فرجا ومن كل ضيق مخرجا ومن كل بلاء عافية। কাবা শরীফের এই মোনাজাতে আল আকসা মসজিদ রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানান মুসল্লিরা। হাসরের ময়দান পর্যন্ত পবিত্র এই মসজিদের সম্মান ও গৌরব যেন অক্ষুণ্ণ রাখেন আল্লাহ, সেই দোয়াও করেন তারা। اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الأقصى واجعله شامخا عزيزا إلى يوم الدين। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই নিজ বাসভূমিতে চরম হত্যা নির্যাতনের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। তবে 2 বছর ধরে ইসরায়েল যে অবিশ্বাস্য বর্বরতা শুরু করেছে তা আগের সব নিষ্ঠুরতাকেও ছাড়িয়ে গেছে। 1.5 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন অঞ্চলটিতে। গাজা পশ্চিম তীর কোনো অংশই রেহাই পাচ্ছে না ইসরায়েলের হামলা থেকে। এমনকি পবিত্র রমজান মাসেও নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নির্বিচার হামলা করছে ইসরায়েল। সেহরি থেকে শুরু করে ইফতার, যখন তখন নেমে আসছে নেতানিয়াহুর বাহিনীর আগ্রাসন। শুধু ফিলিস্তিনিদের সাথেই নয়,